নমস্কার। জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী বলছি। আমার এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা খুব দুঃখেই আছেন, আমিও খুব দুঃখিত। আমি বাজারের হালচাল দেখে এবং আমার সান্নিধ্যে যারা এসেছে, সাধারণ ইনভেস্টর এবং যারা শুনছেন, তাদের কথা ভেবে আমি আর ভিডিও করি। কারণ ভিডিও করলে তাদের লস হবে, এটা আমি চাই না। আমার চিরদিন আমার যে ক্যারেক্টার, সে ক্যারেক্টার অনুযায়ী আমি আমার পথে চলি। আমি চাই না কোনো মানুষ আমার সান্নিধ্যে এলে তার লস হবে। যদি বা যে 4-5 জন আমার সান্নিধ্যে এসছেন, তারা অনেক প্রফিট করেছেন, আমি তাদের বারণ করে দিয়েছি যে তোমরা এখন বাজারে এসো না। কেন? একদিকে ডোনাল্ড ট্রাম্পের পাগলামি, অন্যদিকে আবার জিও পলিটিক্যাল টেনশন শুরু হয়েছে। এই মুহূর্তে এটা কারোর হাতে কিছু নেই, না হাতে আমার আছে, না হাতে আপনার। তো যাই হোক, আমি বাজার সম্বন্ধে 2-4টে কথা আপনাদের বলি। যে বাজার গতকাল হঠাৎ করে ইসরায়েল ইরানের ওপর স্ট্রাইক করেছে। কী স্ট্রাইক? না, ইরান নাকি পরমাণু বানাবার জন্য যেসব নিউক্লিয়ার পাওয়ারের ক্ষেত্রে যেসব ইয়ে লাগে, সেসবগুলো প্রচুর তারা মজুত করছে। ওরা কী বলে যেন, নামটা ভুলে গেছে, যাই হোক। ওই মজুত করার পরে দীর্ঘদিন ধরে ওরা দেখেছে যে ইরান এরকম সন্ত্রাসবাদীদেরও সাহায্য করছে, ইউরেনিয়াম মজুত করছে। তো ট্রাম্প সাহেব ইরানের সঙ্গে বসেছিলেন, 6 দফা মিটিংও করেছেন, কিন্তু ইরান, যেটা মিডিয়া থেকে আমরা জেনেছি, আপনিও জেনেছেন, যে সেটাই ইরান মানেন। এইবারে ট্রাম্প সাহেব সেই লাস্ট যে 6 দফা আলোচনার পর 60 দিন সময় দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্টকে। 60 দিন পর 61 দিনের দিনেই ইসরায়েল ইরানের উপর স্ট্রাইক করল। যেখানে মিলিটারি থাকে, যেখানে বিজ্ঞানীগুলো ইরানের থাকে, সেই সব কোয়ার্টারে, বিভিন্ন জায়গায় ড্রোন স্ট্রাইক করল। তার ফলে অনেক ওখানে ইঞ্জিনিয়ারও মারা গেছে, যারা পরমাণুর ব্যাপারটা দেখাশুনো করতো, 2-4 জন মারা গেছে, কিছু মিলিটারি মারা গেছে। তো এই যে জিও পলিটিক্যাল টেনশন, এই টেনশনে আমি কি বলবো, আমি আপনাদের চাই না যে লস হয়, তার জন্য আমার টাকার দরকার নেই। তবু আমার কোনো ক্লায়েন্টে আমি করতে যাব আর খবর আসবে রাত্রেবেলায় এখানে আপনারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। তাই আমি বলেছি, আগেও ভিডিওতেও বলেছি, যে ট্রাম্প সাহেবের ম্যানমেড যে ট্যাক্স কালচার, সেই কালচারটা যাক জুলাইয়ের 9-10 তারিখে, তারপরে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, বা আমি আমার 35 বছরের অভিজ্ঞতা হিসাবে যে টেকনিক্যাল সাপোর্ট, সেই সাপোর্টগুলোর ব্যাপারে বলবো। কিন্তু গতকাল যে মার্কেটটা গেছে, সব টেকনিক্যাল সাপোর্ট আমার হিসাবে। আমার 35 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি যে 24,600 ভাঙা উচিত হয়নি। গতকাল অকস্মাতেই 24,600 কেন, 500 ভেঙে 474। তাহলে আমার মনে হচ্ছে, আমি নিফটির একটা মোটামুটি আপনাদের 4 মাসের প্রেডিকশন করে বলছি, যে এইরকম জিও পলিটিক্যাল টেনশন যদি বৃদ্ধি পায়, যদি ইরান আর ইসরায়েলের যুদ্ধ দীর্ঘায়ু হয়, আর ট্রাম্প সাহেবের ম্যানমেড ট্যারিফ, এই দুয়ের কারণে নিফটি মেবি 21,742, যেটা নিচে পড়েছিল আজ থেকে 3-4 মাস
আগে সেটা কিন্তু উইদিন 4 মান্থ আমি বললাম আমার মন খুব খারাপ, কারণ আমি আমার নিজের ক্লায়েন্ট দিকেই বারণ করছি না আসতে। এক ক্লায়েন্ট 4-5 বার কাজ করে 5 বারই প্রফিট করেছে, মানে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া হয় না। আমার অধ্যাবসায় 35 বছরের অভিজ্ঞতায় আমার টেকনিক্যাল সেট আপের উপর বিশ্বাস করে উনি 4-5 বারই করেছেন, আর একজন 3 বার করেছেন, 1 বার খুইয়েছে। যাই হোক, কিন্তু আমি কোনো ক্লায়েন্টের আমি চাই না যে তার ক্ষতি হোক। দরকার হলে আমি তাকে বারণ করে দেবো। আমি বারণও করে দিয়েছি যে জুলাই মাসের 9 তারিখে যাক, তারপরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি এখন কারোর কিছু বলবো না। হ্যাঁ, আমি কিন্তু মার্কেট দেখছি, প্রত্যেক দিনই ওয়াচ করছি। কালকে আমার মনটা ভেঙে গেছে, হঠাৎ করে রাত্রেবেলায় স্ট্রাইক হয়েছে ইরানের ওপর। সেই স্ট্রাইকে 24,600 নিফটি, যেটা পর্যন্ত এলে বুল রানটা বজায় থাকে, সেটা কাল ভেঙে দিয়েছে। তাই আমার মনটা খারাপ। হ্যাঁ, আপনাদের যাতে ক্ষতি না হয় আর মঙ্গল না হয়, আমি তার জন্য চেষ্টা করি। তার জন্য আমার ক্লায়েন্টের এলেও আমি বারণ করে দিচ্ছি, না হবে না, এখানে কেউ কিছু বলতে পারবে না। আমার 35 বছর যতই বোঝা আসে, আর আপনার তো অনেক অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা থাকলেই এখানে কেউ কিছু বলতে পারবে না। কাল ট্রাম্প সাহেব কী বলবে, ট্যারিফ তুলে দিলাম কি ট্যারিফ বাড়িয়ে দিলাম, আবার অন্যদিকে ইসরায়েল ইরান আবার গৃহযুদ্ধে সামিল হয়ে গেল। ইরান আবার বলেছে যে আমরাও এর বদলা নেব। এটা দেখা যাক কতদূর কী হয়, তারপরে তা করতে করতে 9 জুলাই আশা করি এসে যাবে। তবে প্রত্যেক দিন আমি মার্কেট ওয়াচ করি, রোজ ভিডিও করতে পারি না। আমি ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না। এই নিফটি আপনাদের 4 মাসের জন্য ওই জন্য প্রেডিকশান দিয়ে দিলাম যে এই রকম হারে জিও পলিটিক্যাল টেনশন, তার সঙ্গে ট্রাম্প মেড ক্রাইসিস তো আছেই। এটা তো আমি আমার আমার মাথায় যেটা এসছে, এই ক্রাইসিসটা যুদ্ধ না হলেও এটা ট্রাম্প মেড ক্রাইসিস, যিনি নিজেই সৃষ্টি করছেন ট্যারিফ লাগিয়ে। এই ট্যারিফ লাগালো মানেই একটা ইকোনমির পক্ষে এমনিই খারাপ। তার কারণ সব দেশ তো সব প্রোডাকশান করতে পারে না, ইভেন আমেরিকাও সব প্রোডাকশান করতে পারে না, ম্যাক্সিমামই ইম্পোর্ট করে। তাহলে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে যদি ট্যাক্সটা বেড়ে যায়, তাহলে তো এমনিতেই কোম্পানিগুলো প্রফিট কম করছে, তার উপরে তো আরও প্রফিট কম করবে। আমি আগের ভিডিওতে ওইগুলো বলেছিলাম, আবার রিপিট করিয়ে দিচ্ছি যে তার সঙ্গে জিও পলিটিক্যাল যখন টেনশন হয়ে গেছে, তাই আমি আপনাদের বলছি এইরকম চলতে থাকলে, এটা যদি যুদ্ধটা বাড়ে, তাহলে কিন্তু ইরান চুপ করে বসে না থেকে আবার যদি ইসরায়েলের আক্রমণ করে, অলরেডি 100 মিসাইল আক্রমণ করেছে, তো তাতে কিছু ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এবং আস্তে আস্তে মিডল ইস্টে যদি পৌঁছে যায়, তখন তো তেলের দাম $100 উপর হয়ে যাবে। আর $100 উপরে তেলের দাম হয়ে গেলে পৃথিবীর কোনো ইকোনমিকে টিকবে না। ইনফ্লেশন বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, খাবারের দাম বেড়ে যাবে, প্রত্যেকটা জিনিস বিক্রি কম হবে। যার ধরুন বছরে 2টো প্যান্ট জামা নেওয়ার ক্ষমতা, সে হয়তো একটা নেবে। এই রকম অবস্থার সৃষ্টি হবে প্রত্যেকটা সেক্টর। যার হয়তো 10 কিলো ডালের দরকার হতো, সে হয়তো 5 কিলো নেবে। এইরকম, যাই হোক, তো আশা করি আপনারা ভালো আছেন। আপনারা ভালো কী করে থাকবেন, আবার ভালোই বা কী করে বলবে, বাজারটা যে হারে পড়ছে। অনেক সাধারণ মধ্যবিত্ত ইয়াং ছেলেরা আসছে 2-5 লাখ টাকা নিয়ে। যদি ইনফ্লেশনটা যে হারে বাড়ছে সেইটা কভার করতে পারি, যদি 10%, 12% রিটার্ন পায় বা 16% রিটার্ন পায়, তাহলে তো মনোবল ভেঙে দিচ্ছে এই জিও পলিটিক্যাল টেনশন অ্যান্ড ট্রাম্প মেড ক্রাইসিস। এই দুটো তো ভেঙে দিচ্ছে।
আমিও তার জন্য দুঃখিত যে আমি আমার এত ক্লায়েন্ট পেয়েছিলাম, আমি নিজেই বারণ করে দিচ্ছি। হ্যাঁ, এবং 2-4 জন আমার সঙ্গে করেছিল, আমি তাদের সকাল থেকে অ্যাডভাইস দিয়ে দিয়ে কিছুটা টাকা বানিয়ে দিলাম, কিন্তু উপায় নেই, এখানে কেউ কিছু বলতে পারবে না। আমিও সারেন্ডার করছি যে আমিও ওইখানে কিছু বলতে পারবো না। কাল ইরান ইসরায়েলের উপর বোমা মারা কিনা, হ্যাঁ, তাই এখানে বলতে পারবো না, আমি বারণ করে দিয়েছি। তবে আপনারা বাজারটা দেখুন, এই বাজার দেখতে দেখতেও আপনাদের অভিজ্ঞতা হবে। তার সঙ্গে যদি আপনার মনে হয় যে আমার সঙ্গে কিছু পরামর্শ করার দরকার আছে, তাহলে আমি একটা কথাই বলবো, এখন বাজার থেকে দূরে থাকো, ফিউচার অপশান করতে যেও না। এর আগেও প্রত্যেকটা ভিডিওতে বলেছি, ফিউচার অপশানে মারা পড়ে যাবে, টাইম খেয়ে নেবে, তোমার পুরো টাকাটা চলে যাবে। কিন্তু তুমি যদি কোনো স্টক নাও, পড়ে গেলেও তোমার সেটা 2 বছর পর রিকভারি হবে। যাই হোক, এই কয়েকটি কথা বলে আপনাদের থেকে আমি বিদায় নিলাম। তবে আমার মনটা ভালো নয়, খুব দুঃখিত। আমি নিজের ক্লায়েন্টগুলোকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমার দরকার নেই। আমি চাই আমার সান্নিধ্যে যারা আসবে, আমার অভিজ্ঞতার কথা শুনবে, শুনে কিছু যদি উপায় করতে পারে, সেটাই আমার আনন্দ। নমস্কার।